Hello dear learners, I am Ramzan Ali. Welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss the most important English grammar transformation of sentence. আজকে আমি তোমাদের কাছে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, ইংরেজি গ্রামারের সব গ্রামারই আমার ইবিএম চ্যানেল, আমার ইবিএম স্কুলে পর্যায়ক্রমে আমি তোমাদের জন্য আপলোড করব। তোমাদের একটি কাজ হচ্ছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান চালু রাখবে, যেন সহজেই আমার ভিডিওগুলো তোমাদের মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে নোটিফিকেশান আকারে চলে যায়। টেনলার্নার্স বেশি কথা বাড়াবো না, তাহলে মূল পয়েন্টে আমরা চলে আসি। কম্পাউন্ড টু কমপ্লেক্স। আগে প্রথমে জানতে হবে কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে চেনা যায়, কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা গঠিত হয়, বা কী কী চিহ্ন দেখলে বুঝতে পারবে যেটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে হলে সেন্টেন্সে অ্যান্ড থাকবে, অথবা বাট থাকবে, অথবা অর থাকবে। মূলত কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই তিনটা কনজাংশনই বেশি থাকে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে রয়েছে অ্যান্ড, দ্বিতীয় অ্যান্ড, 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 সবগুলি সেন্টেন্সেই অ্যান্ড রয়েছে। তাহলে অ্যান্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম হচ্ছে, আগে সেন্টেন্স কি দেখতে হবে যে সেন্টেন্সের অর্থটা কী দাঁড়াচ্ছে। যদি অ্যান্ড দ্বারা কোনো সেন্টেন্সের যদি কোনো সেন্টেন্সের অর্থ এরকম হয়, কোনো কারণ বুঝালে অ্যান্ড থাকলে সিনস অ্যাজ বসবে। আর যদি সময় বুঝায়, অ্যান্ড দ্বারা যদি সময় নির্দেশ করে তাহলে হোয়েন বসবে। এরপরে অ্যান্ড দ্বারা যদি সময় বা কারণ কোনো কিছুই যদি না বোঝায় তাহলে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট, দ্যাট এগুলো বসবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে আর অ্যান্ড দ্বারা যদি কোনো কারণ বোঝায়, অ্যান্ড দ্বারা ওই সেন্টেন্সে কোনো কারণ বোঝায় তাহলে সিনস অ্যাজ বসবে। আর যদি কোনো সময় উল্লেখ করে তাহলে যদি কোনো সময় প্রকাশ করে তাহলে হোয়েন বসবে। আর সময় বা কারণ কিছুই না বোঝালে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট, দ্যাট এগুলো বসবে। তাহলে হি ওয়াজ পুর অ্যান্ড হি কুড নট বাই এ শার্ট। তাহলে এখানে হি ওয়াজ পুর, হি কুড নট বাই এ শার্ট, সে গরিব ছিল, সে একটা ভালো একটা শার্ট ক্রয় করতে পারল না। তাহলে এটা গরিব থাকার কারণ বোঝাচ্ছে। তা কারণ বোঝালে কি বসবে? সিন্স বা অ্যাজ বসবে। তাহলে সিন্স হি ওয়াজ পুয়ার, অ্যান্ডের জায়গায় কমা বসবে। হি কুড নট বাই এ গুড শার্ট। সিন্স হি ওয়াজ পুয়ার, হি কুড নট বাই এ গুড শার্ট। অথবা এই সেন্টেন্সটি আগেও লেখা যাবে, হি কুড নট বাই এ গুড শার্ট সিন্স হি ওয়াজ পুয়ার, এটা পরেও দেওয়া যাবে। তাহলে পরের অংশটাও আগে লেখা যাবে যে হি কুড নট বাই এ গুড শার্ট, সে একটা ভালো শার্ট ক্রয় করতে পারলো না, সিন্স বা বিকজ বা অ্যাজ হি ওয়াজ পুয়ার, মাঝখানে বিকজও দেওয়া যাবে। আর সিন্স অ্যাজ দিলে প্রথমে দিতে হবে, সিন্স অ্যাজ দিলে প্রথমে, আর বিকজ দিলে মাঝখানেও দেওয়া যাবে। যেমন হি কুড নট বাই এ গুড শার্ট বিকজ বা সিন্স বা অ্যাজ হি ওয়াজ পুয়ার। হি হ্যাজ মাস মানি অ্যান্ড হি ক্যান বাই এ কার। তার অনেক টাকা আছে, হি ক্যান বাই এ কার, সে একটা কার ক্রয় করতে পারে। তাহলে এটাও কারণ বোঝাচ্ছে, টাকা থাকার কারণেই সে কার ক্রয় করতে পারে। তাহলে অ্যাজ দিলাম এখানে, অ্যাজ হি হ্যাজ মাস মানি হি ক্যান বাই এ কার। অ্যাজ হি হ্যাজ মাস মানি হি ক্যান বাই এ কার, যেহেতু তার অনেক টাকা আছে সে একটা কার ক্রয় করতে পারে। তাহলে আমরা যদি এটা আগে সেন্টেন্সটা আগে লিখি, হি ক্যান বাই এ কার বিকজ বা সিন্স বা অ্যাজ হি হ্যাজ মাস মানি, সে একটা কার ক্রয় করতে পারে কারণ তার অনেক টাকা আছে। তাহলে এখানে দুটা সেন্টেন্সই কারণ হওয়ার কারণে সেটা হচ্ছে সিন্স অথবা অ্যাজ বসেছে। এরপরে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্টুডেন্ট স্টুড আপ।
এটা একটা টিচার এন্টার দ্য ক্লাসরুম, একটা সময় বোঝাচ্ছে, একটা ক্লাসে ঢোকার সময় বোঝাচ্ছে। তাহলে এটা কী হবে, হোয়েন বসবে। হোয়েন দ্য টিচার অথবা অ্যাজ সুন অ্যাজ, হোয়েন দ্য টিচার entered the classroom, the student stood up. তাহলে এটা এই সেন্টেন্সটা হলো শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করলো, শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করলো তখন ছাত্ররা উঠে দাঁড়ালো, হয় না, অথবা হয়নের জায়গায় অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। এরপরে ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কুকু সিংস, বসন্তকালে কুকিল গান গায়। তাহলে বসন্তকাল একটা সময় বোঝাচ্ছে। তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং, কমা দ্য কুকু সিংস। হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিংস। তাহলে এটা বসন্তকাল একটা সময় বোঝাচ্ছে। পরেরটা আই ওয়াজ রিডিং অ্যান্ড হি কেম, আই ওয়াজ রিডিং অ্যান্ড হি কেম। তাহলে এখানে পড়ার সময় বোঝাচ্ছে, যে আমি যখন পড়তেছিলাম, এরকম আমি যখন পড়তেছিলাম সে তখন আসলো। তাহলে হোয়েন আই ওয়াজ রিডিং হি কেম, হোয়েন আই ওয়াজ রিডিং হি কেম, অথবা হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং, এটাও আগে লেখা যাবে, হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং। আবার এটাও আগে লেখা যাবে দ্য কুকু সিংস হোয়েন ইট ইজ স্প্রিং। তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিংস, অথবা দ্য কুকু সিংস হোয়েন ইট ইজ স্প্রিং। তাহলে এগুলো সময় বোঝাচ্ছিল। এরপর দ্য ম্যান সেলস এ স্মল থিংস, দ্য ম্যান সেলস এ স্মল থিংস অ্যান্ড আর্নস এ লিটল। যে লোক ছোটো ছোটো কোনো জিনিস বিক্রি করে সে অল্প উপার্জন করে। তাহলে এটা কারণও বোঝাচ্ছে না, আবার এটা কোনো সময় বোঝাচ্ছে না, কিন্তু অ্যান্ড আছে, কিন্তু অ্যান্ড রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড রয়েছে। সেই ক্ষেত্রে যদি কোনো কারণও না বোঝায়, যদি কোনো সময় না বোঝায়, তাহলে কী বসবে, রিলেটিভ প্রোনাউন বসবে। রিলেটিভ প্রোনাউন কি, হু, হুইজ, হোয়াট, ড্যাট। ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইজ অথবা ড্যাট। তাহলে দ্য ম্যান এখানে বোঝাচ্ছে যে ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে হু বসবে, দ্য ম্যান হু sells a small things on a little. The man who sells small things, যে লোক, the man who sells small things earns a little. যে লোক ছোটো ছোটো জিনিস বিক্রি করে সে অল্প উপার্জন করে। I took a cabin and it belonged to the orphanage. I took a cabin and it belonged to the orphanage. এখানেও অ্যান্ড রয়েছে, এটা অ্যান্ড রয়েছে, এখানেও অ্যান্ড রয়েছে, এখানেও অ্যান্ড রয়েছে, এখানেও অ্যান্ড রয়েছে। তাহলে I took a cabin and it belonged to the orphanage. আমি একটা কেবিন নিয়েছিলাম, সেটা একটা এতিমখানার অধীনে ছিল। তাহলে এখানে অ্যান্ড দ্বারা কোনো সময় বোঝায়নি, কোনো কারণও বোঝায়নি। তাহলে I took a cabin and it belonged to the orphanage, সেই ক্ষেত্রে সময় বা কোনো কারণ না বোঝালে রিলেটিভ প্রোনাউন বসবে। তাহলে রিলেটিভ প্রোনাউন কী বসবে, I took a cabin যেহেতু কেবিন একটা বস্তুবাচক জিনিস বোঝাচ্ছে, এখানে হুইজ অথবা ড্যাট বসবে, হুইজ অথবা ড্যাট। I took a cabin, ড্যাট অথবা হুইজ belonged to the orphanage. I took a cabin, that অথবা which belong to the orphanage. এরপরে I bought a shirt and it was very costly. I bought a shirt, এটাও শার্টটাও বস্তুবাচক জিনিস বোঝাচ্ছে, that অথবা which was very costly.
I bought a shirt that was very costly. The man was helpless and I helped him. লোকটি অসহায় ছিল and I helped him. আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে the man was helpless and I helped him. লোকটি অসহায় ছিল এবং আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে এটা I helped him এর জায়গায় the man, I help him না লিখে help him এর জায়গায় the man বসলো। the man who was helpless. I helped the man who was helpless. I helped the man, আমি লোকটিকে সাহায্য করেছিলাম who was helpless, যে অসহায় ছিল। অথবা সিন্স যেটা যেহেতু কারণ দ্য ম্যান ওয়াজ হেল্পলেস, এটা কারণ বোঝাচ্ছে। যদি কারণ মনে করা হয় তাহলে সিন্স দ্য ম্যান ওয়াজ হেল্পলেস আই হেল্পড হিম, সিন্স দিয়ে করা যাবে। অথবা অ্যাজ দ্য ম্যান ওয়াজ হেল্পলেস আই হেল্পড হিম, যেহেতু লোকটি অসহায় ছিল আমি তাকে সাহায্য করেছিলাম। অথবা দ্য ম্যান, আই হেল্প দ্য ম্যান হু ওয়াজ হেল্পলেস, আমি যে লোকটি অসহায় ছিল তাকে সাহায্য করেছিলাম। দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড হি ক্যান গেট GPA 5. The boy is brilliant and he can get GPA 5. The boy who is brilliant can get GPA 5. The boy who is brilliant, যে বালক মানে ব্রিলিয়ান্ট মেধাবী ক্যান গেট GPA 5, সে GPA 5 পেতে পারে। দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট, যে বালক ব্রিলিয়ান্ট মেধাবী সে GPA 5 পেতে পারে। হি রান ফাস্ট বাট হি ক্যান নট গেট দ্য 10। তাহলে এতক্ষণ থেকে যে সেন্টেন্সগুলো করলাম সবগুলোতেই অ্যান্ড ছিল, এবারে আসছে বাট, তাহলে অ্যান্ডযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করলাম। এরপরে বাট যুক্ত, বাট থাকলে দো বসবে অথবা অলদো। দো হি রান ফাস্ট হি কুড নট গেট দ্য 10। দো হি রান ফাস্ট হি কুড নট গেট দ্য 10। তাহলে সেন্টেন্সে যদি বাট থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্স করার সময় দো বসবে, দো অথবা অলদো। পরেরটাও তাই, দো হি হ্যাজ মাস মানি হি কুড নট, দো হি হ্যাজ মাস মানি হি কুড নট বাই এ কার, তার যদিও অনেক টাকা আছে সে কার ক্রয় করতে পারে না। অথবা এটাকে আগে লেখা যাবে হি কুড নট বাই এ কার দো হি হ্যাজ মাস মানি, হি কুড নট বাই এ কার হি হ্যাজ মাস দো হি হ্যাজ মাস মানি, তখন দো অলদো মাঝখানে দেওয়া যাবে, পরের সেন্টেন্সটা তখন আগে লিখতে হবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এখানেও অ্যান্ড রয়েছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে ওয়ার্ক হার্ড, এখানে কোনো সাবজেক্ট নেই, পরের সেন্টেন্সে সাবজেক্ট আছে। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট নেই, ইউ ক্যান সাকসিড নেই, পরের সেন্টেন্সে সাবজেক্ট আছে, তার মানে এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স প্রকাশ পায়, অর্থাৎ যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ, কন্ডিশনাল সেন্টেন্স হলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট বসবে, ইফের সাথে সাবজেক্ট বসবে, ইফ দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স, যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স, যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, সেই ক্ষেত্রে সেটা যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স হয় বা মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ দিয়ে কমপ্লেক্স করার সময় ইফ দিয়ে শুরু হবে, ইফের পর সাবজেক্ট বসবে, এরপরে মূল ভার্ব বসবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান ওয়ার্ক হার্ড, অর এখানে হলো একই সেন্টেন্স কিন্তু এখানে অর রয়েছে, যদি অর থাকে তাহলে কী হবে ইফ ইউ ডু নট হবে, তখন নেগেটিভ সেন্টেন্স হবে।
ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে যদি কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়, যদি সেন্টেন্সটা যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ প্লাস অ্যান্ড যদি থাকে তাহলে ইফ প্লাস হাবোধক সেন্টেন্স হবে। আর যদি অর থাকে তাহলে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, ইফের সাথে নেগেটিভ সেন্টেন্স হবে। তারপর দ্য বয় ওয়ান্টস টু শাইন ইন লাইফ অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। যদি অ্যান্ড সো থাকে তাহলে ওই অংশটি আগে লিখতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, যেহেতু এটা নাউন তাহলে নাউনটা আগে লিখতে হবে। দ্য বয়, হির পরিবর্তে দ্য বয় লিখলাম, দ্য বয় ওয়ার্কস হার্ড সো দ্যাট, অ্যান্ড সো থাকলে সো দ্যাট বসবে, সো দ্যাট। তাহলে অ্যান্ড সো থাকলে সো দ্যাট, সেটা পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে। দ্য বয় ওয়ার্কস হার্ড অ্যান্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। হি ক্যান বসবে এখানে। যদি ওয়ান্স থাকে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান বসবে, আর ওয়ান্টেড যদি থাকে তাহলে পাস্ট টেন্স কুড হবে। দ্য বয় যদি ওয়ান্টেড থাকতো তাহলে এখানে হি কুড বসতো। তাহলে দেখতে হবে যে অ্যান্ড সো থাকলে পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে এবং মাঝখানে সো দ্যাট বসবে। দ্য বক্স ইজ ভেরি হেভি অ্যান্ড আই ক্যান নট ক্যারি ইট। যদি অ্যান্ডের আগে একটা অ্যাডজেক্টিভ এবং তার আগে যদি ভেরি থাকে তাহলে এটা হলো ভেরি ডট ডট অ্যান্ড বলা হচ্ছে, ভেরি ডট ডট অ্যান্ড। তাহলে ভেরি জায়গায় সো বসবে, আর অ্যান্ডের জায়গায় ড্যাট বসবে। ক্যারি ইট। তাহলে ভেরি এবং অ্যান্ড যদি থাকে, ভেরি ডট ডট অ্যান্ড বলা হচ্ছে সূত্রটা, তাহলে ভেরির জায়গায় সো বসবে আর অ্যান্ডের জায়গায় ড্যাট বসবে। হি উইল কাম অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট। হি উইল কাম, সে আসবে, অ্যান্ড আই অ্যাম শিওর অফ ইট, আমি এটা নিশ্চিত। তাহলে ওই অংশটা আগে আসবে, আই অ্যাম শিওর দ্যাট, আই অ্যাম শিওর দ্যাট হি উইল কাম, আই অ্যাম শিওর দ্যাট হি উইল কাম। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে, অ্যান্ড ইট ইজ সার্টেন। তাহলে পরের অংশটা আগে আসবে, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক, এটা হলো রিলেটিভ প্রনাউন দিয়ে, রিলেটিভ প্রনাউন ড্যাট দিয়ে, অর্থাৎ অ্যান্ড থাকলে রিলেটিভ প্রনাউন বসে, তাহলে রিলেটিভ প্রনাউন অ্যান্ড দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হলো। তাহলে আজকের এই ভিডিওতে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।